উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে জখম হলো পাচারকারী। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম পাচারকারী স্থানীয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবরা পূর্বপাড়ার বাসিন্দা। রবিবার 9 মার্চ ভোরে সীমান্ত এলাকায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে স্বরূপনগরের কালাঞ্চি সেতুর নিচ দিয়ে সেখানে নেশার সিরাপ পাচার করার চেষ্টা করছিল এক পাচারকারী। সূত্রের খবর, বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই পাচারকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে পাচারকারী বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গান চালায়। পাল্টা বিএসএফ গান চালালে জখম হয় ওই পাচারকারী। বিএসএফ জওয়ানদের তরফ থেকে জখম অবস্থায় পাচারকারীকে উদ্ধার করে স্থানীয় সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবরা পূর্বপাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে এই এলাকায় পাচার কাজ করে আসছিলেন। এদিন ভোরে পাচারের সময় বিএসএফ এর ছোড়া গানে জখম হন তিনি। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক বেশ কয়েক বছর হলো পাচারকারীদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই স্বরূপনগর ব্লক। তার কারণ একটাই, বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই এই স্বরূপনগরের যে সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে পাচারকারীরা সক্রিয় এবং কোনো সময়ে বাংলাদেশ থেকে এদেশে সোনা পাচার করা হয়, পাশাপাশি রূপোর অলংকার এদেশ থেকে বাংলাদেশে পাচার করা হয়। বিভিন্ন সময়ে গাঁজা, ফেন্সিডিল জাতীয় মাদক বাংলাদেশে পাচার করা হয় এবং সেই সময় পাচারকারীরা কিন্তু সক্রিয় হয়ে ওঠে। দুদেশের পাচারকারীরাই সক্রিয়। পাশাপাশি আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই যে মানুষ পাচার, অর্থাৎ দালালের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে এই স্বরূপনগর সীমান্ত ব্যবহার করে এদেশ থেকে ওদেশে বাংলাদেশিরা যাওয়া আসা করে এবং এই যে পাচারের ঘটনা, সেটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই। তেমনই একটি ঘটনা আজ সকালে ঘটে, অর্থাৎ রবিবার সকালে। ঘন কুয়াশা ছিল এই সীমান্ত এলাকায়, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে সেই কুয়াশার সুযোগ নিয়ে এলাকার এক পাচারকারী, নাম সাহাবুদ্দিন বিশ্বাস, তার বাড়ি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবরা পূর্বপাড়ার বাসিন্দা সে, এবং সে সীমান্ত এলাকার যে কালাঞ্চি এক সেতু আছে, সেই সেতু নিচে দিয়ে পাচারের চেষ্টা করে, অর্থাৎ ফেন্সিডিল পাচারের চেষ্টা করে। এবং সেই ফেন্সিডিল পাচারের সময় বিএসএফ জওয়ানরা, কর্তব্যরত যে জওয়ানরা ছিলেন সে সময়, তারা কিন্তু দেখে ফেলেন এবং দেখার পর তারা তাকে বাধা দেন বা তাকে ফেন্সিডিল পাচারে বাধা পেয়ে সে কিন্তু বিএসএফদের লক্ষ্য করে গুলি চালায়। এমনই একটি ঘটনা ঘটেছে এবং পাশাপাশি বিএসএফও পাল্টা গুলি চালায়। বিএসএফের গুলিতে জখম হয় এই সাহাবুদ্দিন বিশ্বাস নামে পাচারকারী এবং বিএসএফের কর্মীরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্বরূপনগরের যে সারাপুল গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে থেকে চিকিৎসার পর তাকে কিন্তু রেফার করা হয়েছে। তবে বিএসএফের তরফ থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু এখনও বিএসএফের তরফে জানা যায়নি এবং পরিবারের তরফ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে, অর্থাৎ এই সাহাবুদ্দিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়েও কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, কারণ তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। পাশাপাশি বিএসএফও কিন্তু এই বিষয়টি নিয়ে, অর্থাৎ কাদের গুলিতে কিভাবে পাচারকারী জখম হলেন সে বিষয়টি নিয়েও কিন্তু বিএসএফের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে সীমান্তে এই পাচারকারীরা সক্রিয় হওয়ার কারণেই কিন্তু বিএসএফকে গুলি করতে বাধ্য হতে হয় এবং সেই গুলির ঘটনায় তার যে সাহাবুদ্দিন বিশ্বাস, তার মাথায় বা চোখে মুখে বেশ কিছু সররা গুলি লাগে এবং সেই কারণেই সে জখম হয়। তারপরে তারা বিএসএফের জওয়ানরাই কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে আসে সারাপুল গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় এবং তারপরে কিন্তু বিএসএফের তরফ থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পর থেকেই যথেষ্ট তৎপর হয়েছে বিএসএফ। এই পরিস্থিতিতে পাচার বা অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে গরু পাচারের উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। তাদের সঙ্গ দিয়েছিল ভারতের পাচারকারীরাও, কিন্তু বিষয়টা বুঝতে পেরে বাধা দিতেই বিএসএফ জওয়ানদের ওপর পাল্টা হামলা চালায় বাংলাদেশের দুষ্কৃতীরা। হামলায় একজন বিএসএফ জওয়ান জখম হয়েছেন বলে খবর। জানা গিয়েছে 2025-এর 8ই মার্চ শিলিগুড়ি সেক্টরের অধীন পশ্চিমবঙ্গের দার্জিলিং খালপাড়া সীমান্ত এলাকায় দায়িত্বরত বিএসএফ দলের উপরে হামলা চালায়
15 থেকে 20 জন বাংলাদেশি দুষ্কৃতী। উদ্দেশ্য ছিল ভারতীয় দিক থেকে চোরা কারবারিদের সহায়তায় গবাদি পশু ও নেশার সামগ্রী চোরাচালান। জানা গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা ওই অনুপ্রবেশকারীদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু সতর্কতা সত্ত্বেও ওই দুষ্কৃতীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বিএসএফ জওয়ানদের ওপর। একই সঙ্গে এলাকা ছেড়ে না গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে সংঘর্ষ জারি রেখে জওয়ানদের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা চলছিল বলেও অভিযোগ। এই সংঘর্ষে একজন কর্তব্যরত জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এরপর পাল্টা আগ্নেয়াস্ত্র চালালে রাতের অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। একজনকে আটকও করা হয়েছে। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র, লাঠি ও 2টি গবাদি পশু বাজেয়াপ্ত হয়েছে। আহত বিএসএফ জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএসএফ। সূত্র মারফত জানা গিয়েছে, গীতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি পাচারকারীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে তারা বিএসএফ এর ওপর পাল্টা চড়াও হয়। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক ও সীমান্ত রক্ষী বাহিনীরা। ঘটনায় প্রায় 4 থেকে 5 জন বিএসএফ সদস্য আহত হন। তবে এই ঘটনা এবং আহতদের বিষয়ে বিএসএফ এর তরফে কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতেই এলাকায় শুরু হয় পুলিশি টহলদারি। দিনহাটা থানার পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শনে যান। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।